পাকা আমের কাঁচা গোল্লা বা প্রাণভরা মিষ্টি বা সন্দেশ যাই বলো না কেন, বাড়িতে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে মিষ্টি দোকান থেকে কেনার আর কোনো দরকার নেই। চটপট বানিয়ে নিই চলো। প্রথমে দুটো পাকা আমকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিলাম। তারপর নিলাম কিছুটা ছানা, প্রায় 500 গ্রামের মতো ছানা নিয়েছি। দেখো এইভাবে ভালো করে ডলে ডলে এটাকে মেশাতে হবে। তারপরে কিছুটা ছানা, 1/3 পোর্শন ছানা আমি আলাদা করে রেখে দিয়েছি। তারপর এইটার মধ্যে কিছুটা গুঁড়ো দুধ মেশাবো। গুঁড়ো দুধটা মেশালে এটা সফট হবে এবং ভালো লাগবে খেতে। এটাকে মিশিয়ে, গুঁড়ো দুধ মিশিয়ে ভালো করে ডলে ডলে মিশিয়ে রেখে দিলাম। তারপর সেই পাকা আমটাকে চুলোতে বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পাকা আমটাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমি একটু ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটু এলাচি গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে বেশ ফ্লেভারটা ভালো আসে। তারপর এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ পরে সেই যে ছানাটা আমি ভালো করে ডলেছিলাম সেই ছানাটা এইটার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মেশাতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। আমি যেভাবে মেশাই ননস্টপ এটাকে নাড়াচাড়া করতে হবে, ভালো করে মেশাতে হবে। যেহেতু পাকা আমটা মিষ্টি, তার সাথে তোমার গুঁড়ো দুধটাও মিষ্টি, সেই জন্য আমি আলাদা করে আর চিনি দিলাম না। তোমরা যদি মিষ্টি আরও বেশি খেতে চাও তাহলে চিনি দিতে পারো। এইভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এটা যখন শুকিয়ে যাবে, অনেকটা শুকিয়ে নিতে হবে, তখন সেটাকে আলাদা একটা পাত্রে তুলে রাখতে হবে। এটাকে গরম যখন রয়েছে এটাকে কিছুতেই হাত দিয়ে গোল্লা বানানো যাবে না, সেজন্য এটাকে প্রায় আধ ঘন্টার মতো ঠান্ডা হতে দিতে হবে। এইভাবে প্লেটের মধ্যে ছড়িয়ে দিলে এবং ফ্যানের নিচে রেখে দিলে ওটা ঠান্ডা হয়ে যাবে। আধ ঘন্টার মতো রাখলেই হবে। আধ ঘন্টা পর এইটাকে তারপর আবার নিয়েছি। নিয়ে যেই ছানাটা আমি রেখে দিয়েছিলাম, তুলে রেখে দিয়েছিলাম, যেহেতু এটা কাঁচা গোল্লা সেজন্য ওই ছানাটা এটার মধ্যে আবার মিশিয়ে নিচ্ছি। তবে মনে রাখতে হবে যেহেতু এটা কাঁচা গোল্লা, সেজন্য আমরা এই মিষ্টিটা বেশি দিন রেখে খেতে পারবো না। এটা 1-2 দিনের মধ্যে খেয়ে শেষ করে নিতে হবে। তো যেহেতু এইটা আমি অল্প পরিমাণে বানাচ্ছি, তাও আমি কিছুদিনের মধ্যে এটা শেষ করে ফেলতে পারবো, সেই জন্য অল্প পরিমাণ নিয়েছি। তো এইভাবে গোল্লা বানিয়ে নিচ্ছি। দেখো এইভাবে অনেকগুলো গোল্লা বানিয়ে নেব। সুন্দর করে গোল্লা বানিয়ে নিতে হবে। নিয়ে তোমরা বিভিন্ন শেপে বানাতে পারো, বিভিন্ন ডিজাইন। তবে যেহেতু কাঁচা গোল্লা সেজন্য আমি গোল করেই নিয়েছি। আর একটা বাটিতে নিয়েছিলাম কিছু গুঁড়ো দুধ, মিল্ক পাউডার, তো সেটার মধ্যে কোটিং করে নিয়েছি। কোটিং করে নিলে এটা খেতে ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। তোমরা চাইলে একটু চিনি এর মধ্যে দিতে পারো, চিনিকে গুঁড়ো করে চিনির কোটিংটাও দিতে পারো। তবে আমার কাছে মনে হয় গুঁড়ো দুধটা বেশি ভালো লাগবে। এইভাবে আমি বানিয়ে নিলাম আজকের পাকা আমের কাঁচা গোল্লা বা প্রাণভরা মিষ্টি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা কিন্তু একবার বানিয়ে নিতে পারো, বানিয়ে আমাকে জানিও কেমন হয়েছে। আজকে তাহলে চললাম, টাটা।